এই আশুরাকে ঘিরে অনেক উল্লেখযোগ্য ঘটনা এই পৃথিবীতে ঘটেছে। তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া এটাও উল্লেখযোগ্য একটি ঘটনা, কারবালার ঘটনা। আশুরা তো অনেক আগে থেকেই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার 10ই মুহররমে কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। এটাকে আরো ফজিলতপূর্ণ করে তুলেছে এই 10ই মুহররম হওয়ার কারণে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসেজ দিয়ে গেছেন যে জালিমের সামনে কখনোই মাথা নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তাহলে ইয়াজিদের সাথে আতাত করতে পারতেন, ইয়াজিদের শাসন ব্যবস্থাকে মেনে নিলে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে পরিবার সহকারে শহীদ হতে হতো না। শহীদ হওয়ার কারণ একটাই ছিল যে তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেই ইয়াজিদ। কোরআনে আসছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের শাস্তি অন্যকে দেওয়া হবে না। বাপে অপরাধ করলে সন্তানকে সেই শাস্তি দেওয়া হবে না, সন্তান অপরাধ করলে বাবাকেও শাস্তি দেওয়া হবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী ছিলেন, কাতেবে ওয়াহী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যে আয়াত, যে বাণী নিয়ে আসতেন সেটা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাখতেন। পরবর্তীতে সেটা আমাদের মাঝে কোরআন হিসেবে আসছে। অনেক সাহাবী লিখে রাখতেন, তার মধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো যদি আমরা কেউ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আঙ্গুল উঠাই, তাহলে তার ব্যাপারে আঙ্গুল উঠাইলাম না, ডাইরেক্ট কোরআনের ব্যাপারেই আঙ্গুল উঠাইলাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লিখছেন, এখন ওনার ব্যাপারে যদি আমার সন্দেহ থাকে তাহলে উনি যে কোরআনের আয়াতের মধ্যে নামাজের কথা লিখছেন, হজের কথা লিখছেন, জিহাদের কথা লিখছেন, তো উনি কি সত্য লিখলেন না মিথ্যা লিখলেন এই ব্যাপারেও তো সন্দেহ চলে আসে। এই জন্যে কোন সাহাবীকেই গালমন্দ, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। তো সেই সম্পর্কে আমরা পরে আসতেছি। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। উনি থাকাকালীন সময় ইয়াজিদও তখন ভালো ছিল, সব দিক দিয়ে ভালো, নামাজ পড়ে, রোজা করে, সবকিছু ঠিকঠাক আছে। তো সেই হিসেবেই আমির মুয়াবিয়া দেখছেন যে আমার সন্তান খারাপ না। এখন অনেকে রাজত্ব পাওয়ার জন্যও তো দরবেশ সাজে, যেটা আমগর দেশে সবচেয়ে বেশি। ইলেকশনের আগে দিয়ে টুপি একটা মাথায় দিয়ে বাস মসজিদে আসবে, সবসময় বলবে মসজিদে রাজনীতি, যে কোনো ধরনের বক্তব্য দেওয়া হারাম। আর উনি এসে এখানে বক্তব্য দেওয়া শুরু করে যে আমি আপনাদের খেদমত করতে চাই, এই করতে চাই, সেই করতে পারে না, আমি করব, মানে নানান ধরনের। এদিকে আমাদের দেশে হয় কি হয় না, মানে অন্য জায়গায় না হলেও মসজিদে এসে মাথা বুড়িটা ঠিকই করবে। তো তার মানে ধর্ম, এরা কিন্তু ব্যবসা করতেছে। আবার বলবে যে অমুক জায়গা থেকে আমি আমার শো ডাউন শুরু করলাম, অমুক দরবার থেকে। তো এটাই নিজে আসলে সেটা না, কিন্তু এটা মানুষকে দেখানো, সেটাই ধর্ম ব্যবসা। তো ইয়াজিদ খুব বুজুর্গি দেখাইতে লাগলো তার বাপকে, যে সব দিক দিয়ে সে ভালো। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের খবর জানেন না, যে ছেলের ভিতরের কি খবর আমরাও জানি না। ক্ষমতায় আসার আগে নানান জনে নানান ধরনের ভাব ধরে, নানান ওয়াদা করে, পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বোঝা যায় যে তার আসল চেহারাটা কি। তো এটা ইয়াজিদের মধ্যেও ছিল। ইয়াজিদ খুব ভালো। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ খলিফা হলো। সে খলিফা হওয়ার পরেই তার অহংকারী বেড়ে গেল, তার দাপট বেড়ে গেল। সে নানান ধরনের অনিয়ম অপকর্ম শুরু করে দিল। ফেরাউন যখন রাজত্ব পেল তখন সে কি করলো, অহংকার করলো। অহংকার করে কি বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, সেই পর্যন্ত চলে গিয়েছে। তো ইয়াজিদও
সে নানান ধরনের অপকর্ম যেগুলি আছে এগুলিও সে করলো, এবং অন্যান্য যারা করে তাদেরকেও সে কিছু বলে না। এটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায়, ঘটনা খেয়াল করে শুনেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, আরো বড় বড় সাহাবী যারা ছিলেন তারাও তখন মদিনাতে। তো অনেকের উপরেই প্রেশার ক্রিয়েট করা হলো, চাপ প্রয়োগ করা হলো যে তোমরাও আমার বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন নাই, কিন্তু তার মনে তো ভয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কে? এটা রাসূলের নাতি, উনি যদি আমার বিরুদ্ধে আঙ্গুল উঠান তাহলে আমার এই রাজত্ব 1 মিনিটও থাকবে না। এই জন্য তাকে আগে বশ করতে হবে, বায়াত গ্রহণ করাইতে হবে, অন্যথায় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে যদি আমার রাজত্ব টিকিয়ে রাখতে চাই। তো এরপরে খবর পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না, কারণ মুসলিম উম্মার এই অবস্থা, আমি রাসূলের নাতি, আমি কিভাবে তার কাছে বায়াত গ্রহণ করি? সে যদি ইনসাফগার, ভালো ন্যায়পরায়ণ শাসক হতো তাহলে তার আমি বায়াত গ্রহণ করতাম, কিন্তু তার ব্যাপারে নানান রকমের অপকর্মের লিস্ট আমার কাছে আছে, আমি তো এটা করতে পারি না। তো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নিরাপত্তার জন্য মদিনা থেকে মক্কায় চলে আসলেন, যে আমি তার সাথে মারামারিতে যাব না, কিন্তু আমি বায়াতও গ্রহণ করব না। সেফ জায়গায় চলে আসলেন, মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে কুফা থেকে অনেক 150 চিঠি আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেউ কেউ বলছেন যে আরো বেশি চিঠি আসছে। তখন তো এরকম মোবাইলের সময় ছিল না যে এক মুহূর্তে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। তো নানান চিঠি আসছে, এবং চিঠির মূল বক্তব্য ছিল যে আমরা ইয়াজিদকে কোনোভাবেই শাসক হিসেবে, খলিফা হিসেবে মেনে নিতে পারতেছি না, তার নানান অপকর্মের কারণে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এরকম প্রায় 150 চিঠি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত চিঠি পেয়ে, এবং চিঠিতে এটাও লিখছে যে আপনি যদি আমাদের এই কথাকে গ্রহণ না করেন এবং জালিমের বিরুদ্ধে যদি আপনি উঠে না দাঁড়ান, প্রতিবাদ না করেন, তাহলে আমরা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে রাসূলের সামনে মামলা দায়ের করব, আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন সবার সাথে পরামর্শ করলেন। মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই ছিলেন, তো তার চাচাতো ভাইকে একটা চিঠি লিখে কুফায় পাঠিয়ে দিলেন যে আগে তুমি যাও, কুফার অবস্থা কি, তারা কি আমাকে বিপদে ফেলানোর জন্য নেওয়ার চেষ্টা করতেছে, তারা কি ষড়যন্ত্র করতেছে, না তারা আসলেই ইয়াজিদকে বাদ দিয়ে আমাকে শাসক হিসেবে চাচ্ছে, এটা তুমি বাস্তবে সেখানে গিয়ে দেখে আসো। তো মুসলিম ইবনে আকিল তিনি রওনা দিলেন। তিনি রওনা দিলে যখন কুফাবাসী শুনল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তার চাচাতো ভাই আসতেছে পর্যবেক্ষণ করার জন্য, তখন হাজারো মানুষ রাস্তায় নেমে গেল তাকে ওয়েলকাম করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য, এবং কে কিভাবে তার অতিথিয়তা গ্রহণ করবে, যে আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এই কয়েকদিনের মধ্যে 40,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। অর্থাৎ এই 40,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবে, এবং আরো অনেকেই। তো এরকম খুব ভালো অবস্থা, ফিল্ড খুব ভালো। মুসলিম ইবনে আকিল দেখলেন যে আমাকেই যেহেতু তারা এত কিছু করতেছে, এত আদর আপ্যায়ন করতেছে, আমার হাতে বায়াত গ্রহণ করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে রাসূলের কলিজার টুকরা, তাহলে তো তারা নিজেদের জান দিয়ে দিবে, বায়াত তো গ্রহণ করবেই। তাহলে আমি একটা চিঠি লিখি যে হ্যাঁ, এই এলাকার অবস্থা খুবই ভালো এবং পজিটিভ, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এই হিসেবে একটা চিঠি লিখছে। চিঠি লেখার পরে একদিনের মধ্যে পুরা অবস্থা চেঞ্জ হয়ে গেল। চিঠি তো আসতেছে, এটা তো আর এরকম না যে চিঠি একটা দিছে মোবাইলে, আজকের ঘটনা কেমন, কালকের ঘটনা কেমন, আজকেরটা ভালো ছিল কালকেরটা খারাপ, তাহলে এটা জানায় দিই, এরকম তো না। চিঠি তো দিছে, চিঠি যাচ্ছে। এই দিক দিয়ে কুফা শহরের মধ্যে ইয়াজিদের গুপ্তচর ছিল। তারা যখন জানতে পারলো যে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহীরা বিদ্রোহ করবে, বিদ্রোহের দানা ফুটে উঠতেছে, এবং মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তখন এই গুপ্তচররা তার কাছে খবর দিলে
সাথে সাথে ইবনে জিয়াদ সেখানের গভর্নর যে ছিল তাকে হটাইয়া দিল, আরে তুমি পারবা না, তুমি পারবে না, ওদেরকে ঠিক করতে গেলে ওই ধরনের শাসক লাগবে। তখন ইবনে জিয়াদ যে বাসরার গভর্নর ছিল তাকে কুফারও দায়িত্ব দেওয়া হলো। সে এসেই মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করার জন্য পায়তারা শুরু করলো এবং 40,000 যারা বায়াত গ্রহণ করেছিল তাদের সকলকে ডেকে আনছে, ডেকে এনে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, তাদেরকে হত্যা করবে। এবং তাদেরকে বলা হলো যে তোমরা যদি মুসলিম ইবনে আকিলের সাথে থাকো তাহলে তোমাদের সন্তানদেরকে তীরের মাথায় উঠিয়ে ঘোরানো হবে, তোমাদের মহিলাদেরকে নানানভাবে নির্যাতন করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। এই ধরনের কথা বললে এই যে এত আশেক জান দিয়ে দিবে, এখন সবাই জান নিয়ে পালানোর অবস্থা। মুসলিম ইবনে আকিল একদম আশ্চর্য হয়ে গেলেন, এক মুহূর্তে এক ঘোষণায় সবাই তার থেকে সরে পড়ল। টেনশন তাকে নিয়ে না, তিনি যে চিঠি পাঠাইছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই চিঠির উপরে ভর করে, চিঠিকে সত্য মনে করে কুফায় আসবে, বিপদে তো পড়বেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই টেনশন তার। আমি একা মরলে তো কোনো সমস্যা নাই। তিনি কুফার অলিতে গলিতে ঘুরতেছেন, সবার কেউ আর মেহমানদারি করে না, কেউ তাকে ডাকেও না, এক রাত তিনি থাকবেন, এই থাকার ব্যবস্থাও কেউ করতেছে না। কারণ গভর্নর ঘোষণা করছে যে তাকে থাকতে দিবে, সহযোগিতা করবে, তাকে হত্যা করা হবে। ওই দিন যদি 40,000 লোক কি বিদ্রোহী হয়ে দাঁড়াইতো তাহলে কিন্তু কিছুই করতে পারতো না, ওই যে সবার জালিম হয়। এজন্যই সবসময় জালিমরা পার পায় যায়। তো মুসলিম ইবনে আকিল অলিতে গলিতে ঘুরতেছে, এক বৃদ্ধ মহিলা সে দেখলো যে তিনি বসে আছেন, বললেন আপনি কি কই থেকে আসছেন? যে আমি তো এরকম মুসাফির, নাম কি আপনার? যে আমি তো মুসলিম ইবনে আকিল। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, যারা আমি তো বুঝতেছি এই ধরনের রসুলের দৌহিত্রের নাতির পক্ষ থেকে আপনি আসছেন, আপনার এই তো খ্যাতমত আমি করবো, এর থেকে বড় সুবিধা কি আছে? আপনি আমার বাসায় আসেন। তো বাসায় আসছে, আপনি ঘুমাইছে। এই মহিলা, বৃদ্ধা মহিলা, তার একটা সন্তান ছিল, এই আবার ওই পক্ষে। সে যখন জানতে পারলো যে মুসলিম ইবনে আকিল আমাদের বাসায় ঘুমন্ত অবস্থায় আছে, তখন সে ইবনে ইয়াজিদ গভর্নর তার কাছে খবর পাঠাইলো যে আপনি যে হাজার হাজার দিরহাম পুরস্কার দিবেন যে মুসলিম ইবনে আকিলকে ধরে দিতে পারবে, সে তো আমার বাসাতে আছে, আপনি তাড়াতাড়ি ফৌজ পাঠান, সৈন্য পাঠান। সব জায়গাতে এরকম বই ভালো মানুষ কিন্তু সন্তান খারাপ, আবার অনেক জায়গায় আছে যে সন্তান ভালো, বাবা মা খারাপ। কারণের পরে মুসা আলাইহিস সালাম আসছে, নবী হয়ে। আবার নূহ আলাইহিস সালামের সন্তান সে কাফের হয়ে গেছে। আসিয়া ফেরাউনের ঘরে আসিয়ার স্ত্রী, আর লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে। কাফেরের ঘরে মুসলিম স্ত্রী আর নবীর ঘরে কাফের স্ত্রী। এটা হইতে পারে ডাক্তারের পোলা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের পোলা ইঞ্জিনিয়ার হবে, পীরের পোলা পীর হবে, মাস্টারের পোলা মাস্টার হবে, এরকম না, এর উল্টাও হতে পারে, এটাই স্বাভাবিক। সে বাহিনী নিয়ে আসলো, অনেক লোক আসছে মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করার জন্য। মুসলিম ইবনে আকিল যখন পরিচয় দেবে তখন তারা একটু নম্র হয়ে গেল এবং তাদের সাথে লড়তে শুরু করলো। তারা যখন পারল না তখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি গভর্নর ভবনে চলো, সেখানে গেলে গভর্নরের সাথে দাঁড়িয়ে কথা বলবে, এতে করে একটা সন্ধি তৈরি হবে, কোনো সমস্যা হবে না। মূলত ছিল তাকে হত্যা করার ষড়যন্ত্র। সে গভর্নর ভবনে যাওয়ার সাথে সাথে জল্লাদকে হুকুম দিয়ে তার শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলা হলো, তাকে শহীদ করে ফেলা হলো। এই দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে কুফায়, রাস্তায় চিঠি লিখছে, সবাই খেদমত করবে, মেহমানদারি করবে, বায়াত গ্রহণ করবে। সবাই চাচ্ছে, ইয়াজিদের শাসক কেউ চাচ্ছে না, জালিম শাসকের বিরুদ্ধে জনতা ফুঁসে উঠেছে। তো এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন কুফা থেকে। কিছু দূর যাওয়ার পরেই যেইখানে তারা তাবু ফেললেন, কতক্ষণ পরে জানতে পারলেন যে সেই জায়গার নাম কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মতো চলে আসছে। অনেক লম্বা ঘটনা,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন তার বোন ছিলেন জাইনাব, তার সন্তান ছিলেন দুইজন, জয়নুল আবেদিন, আলী আসগর, এবং তার শিশু সন্তান ছিলেন আলী আসগর, দুধের বাচ্চা। এমনি ভাবে তার চাচাতো ভাই ছিলেন, ৮৩ জন ছিল তার বাহিনীতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৮৩ জন ৮০ জন সাথী নিয়ে তিনি রওনা দিলেন কুফার দিকে। এবং তার ইচ্ছা এরকম না যে যুদ্ধ করতে হবে, যুদ্ধের কোনো প্রশ্নই নেই, কারণ সবাই বায়াত গ্রহণ করার জন্য রেডি। যুদ্ধ হবে এটা তিনি ধারণাও করেন নাই, এবং তিনি যুদ্ধ করবেন এটাও তিনি কখনো মনে আনেন নাই যে আমি যুদ্ধ করব। তো কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইবনে জিয়াদ সেই হচ্ছে এই মূল নায়ক। সে সৈন্যবাহিনী পাঠালো যে হুসাইনকে যে কোনো ভাবে কারবালার প্রান্তরে আটকিয়ে দিবে, সে যাতে কোনোভাবে এদিকে আসতে না পারে, কুফায় ঢুকতে না পারে। কারণ কুফায় ঢুকলে জনতা ফুসে উঠবে, আবার হুসাইনকে দেখে বায়াত গ্রহণ করবে। এজন্য হুসাইন যাতে কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে। ইবনে জিয়াদ ৪০,০০০ সৈন্য পাঠাচ্ছে, মতান্তরে কম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গাড়লেন এবং সেখানে আছে। এরপরে বেকায়িত অবস্থা দেখে এক সময়ে ফোরাত নদী থেকে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়া হলো। পানি পাচ্ছেন না, খাবার নাই। এক ফোঁটা পানির জন্য তারা মহিলারা কাতরাচ্ছে, খাবার পাচ্ছেন না, খুব কঠিন অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ৩টে তার কথা বললেন যে আমি এক নাম্বার হচ্ছে যে আমাকে তোমরা মক্কায় ফেরত যাওয়ার ব্যবস্থা করো। যেহেতু কুফায় যেতে দেবে না, ঠিক আছে আমি যাবো না, তাহলে আমাকে ব্যাক করতে দাও, মক্কায় পাঠিয়ে দাও। এক নাম্বার প্রস্তাব। ২ নাম্বার প্রস্তাব হচ্ছে যে আমাকে কোনো কাফের রাষ্ট্রে হস্তান্তর করো, আমি সেখানে বিহার করে কাফেরদের সাথে শহীদ হয়ে যাব, সেটা করতে পারো। ৩ নাম্বার প্রস্তাব হচ্ছে যে ডাইরেক্ট আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে দাও, আমি ইয়াজিদের সাথে ডাইরেক্ট কথা বলবো। তো তখন ইবনে জিয়াদ বলল যে না, তোমার এই ৩ প্রস্তাবের কোনোটাই গ্রহণ করা হবে না। তোমার সামনে রাস্তা ২টাই, একটা হচ্ছে তুমি আমাদের সাথে লড়বে, ২ নাম্বার হচ্ছে এখনই বায়াত গ্রহণ করবে এবং তোমার এই বায়াতের সিগনেচার করে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই ২টাই রাস্তা আছে। একটা হচ্ছে ইয়াজিদের বর্ষটা স্বীকার করবে এখানে, ২ নাম্বার হচ্ছে অন্যথায় আমাদের সাথে যুদ্ধ করতে হবে, লড়তে হবে, উল্টা করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কার সাথে কথা বলতেছো, চিনছো আমাকে? আমি তো সেই হুসাইন যিনি ৫ম হিজরিতে জন্মগ্রহণ করেছি, শাবান মাসের ৫ তারিখে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমার নাম রাখছেন হুসাইন। এবং হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, বাম মুহূর্তে নবীজির ছেলে ইব্রাহিম তাকে কোলে নিয়ে বসে আছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বললেন যে এই ২ শিশু আপনার কোলে আছে, খুবই ভালো লাগতেছে, কিন্তু আপনার যে কোনো এক শিশু মায়া মহব্বত ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আমি আমার সন্তান ইব্রাহিমের মায়া ত্যাগ করব, তাহলে আমি একা নিজে কষ্ট পাবো। আর হুসাইনের মায়া যদি আমি ত্যাগ করি, তাকে যদি আপনি নিয়ে যান, তাহলে আলী কষ্ট পাবে, ফাতেমা কষ্ট পাবে, আমি নিজেও কষ্ট পাবো। এই জন্য হুসাইনের মোকাবেলায় আমি আমার সন্তান ইব্রাহিমকে কুরবানি করলাম, ইব্রাহিমকে নিয়ে নেন। তো এরপরে যখনই হুসাইনকে দেখতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের কথা স্মরণ করতেন যে আমার সন্তানের মোকাবেলায় আমি হুসাইনকে পেয়েছি। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করতেন যে কাঁধে নিয়ে থাকতেন, ঘোড়া হতেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিঠের উপরে চড়ে বসতেন। নামাজ পড়তে গেলে সিজদায় গেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠে বসে আছেন, সিজদায় দেরি করতেছে। সাহাবায়ে বলছেন যে এত দেরি কেন করছেন আজকে নামাজের সিজদায়? রাসূল বলছেন যে আমার নবী হুসাইন আমার পিঠে বসে ছিল, যার কারণে আমি সিজদাকে লম্বা করে দিয়েছি। কত বড় আলো, নামাজের সিজদাকে লম্বা করে দিয়েছে, এই নাতির জন্য।
সেই নারী কারবালার প্রান্তরে শহীদ হবে। তো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এই ধরনের বক্তব্য পেশ করার পরেও তাদের অন্তর বলে নেন। কারণ যখন কেউ কঠিন হয়ে যায়, এদের ঠিকানাই হচ্ছে জাহান্নাম, তাই হাজার বুঝাইলেও কাজ হবে না। বলে না শুনে আসলে ধর্মের কাহিনী, ওই হাজার ধর্মের কাহিনী শুনাইলেও ও সে আগের জায়গাতেই থাকবে। তো একজন যিনি প্রথম আসছিলেন তিনি বললেন যে ইয়াজিদ ইবনে জিয়াদকে আমি বলবো যে আপনাকে খুঁজে পাইলে আপনি আজকে রাত্রে এখান থেকে আরেক জায়গায় চলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে রাতে যাওয়া শুরু করলে সকালে উঠে দেখলেন যে সে আগের জায়গাতে আছে। দ্বিতীয় দিন সুযোগ দেওয়া হয়েছে, তৃতীয় দিন সুযোগ দেওয়া হয়েছে, দেখলেন যে তিনি সে আগের জায়গাতে আছে। অর্থাৎ কারবালার প্রান্তর তার শহীদ হওয়ার স্থান, এটা কেউ সে পুরোভাবেই সেখান থেকে যেতে পারবে না। এটাই বাস্তবতা যে যার যেখানে মূল সেখানে তার হবে, সেখানে সে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনা এখানে। তো এইভাবে এখন মোকাবেলা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে তার চাচা ভাইকে পাঠাইলেন, আব্বাস কাছে এদেরকে পাঠাইলেন, এরা শহীদ হয়ে ফিরে আসলো। তার সন্তানকে পাঠাইলেন, সেও ফিরে আসলো। এইভাবে ৮০ জনের মধ্যে মহিলা বাদ দিয়ে প্রায় সবাই ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়ে গেল। আসবা যে শিশু সন্তান পানির জন্য খুব কাঁপতেছিল, মহিলারা তাড়াতাড়ি বলতেছিল যে তাকে কোনোভাবে পানি পান করানোর ব্যবস্থা করে। তো সেই শিশুকে আনার পরেও দেখা গেল যে তাদের দিকে কোনো মায়া হয় নাই, ধরে আপায় নাই। তারা তীর গেছে, আসমানের গলায় ঢুকে গেছে সেই তীর, এবং সেখানে শিশু বাচ্চাও শহীদ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে আর সহ্য করতে পারলেন না, দোয়া করলেন। এরপরে তিনি নিজেই তরবারি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা সেই তরবারি জুলফিকার সেটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন এবং অনেক ইয়াজিদ বাহিনীকে ইবনে জিয়াদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে তার দিকে যখন তীর ছোড়া শুরু হলো, প্রায় তরবারির ৪০টি আঘাত এবং শত শত তীরে আঘাত শরীরের মধ্যে বিদ্ধ হয়ে আছে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানেই জালিমদের হাতে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে তার শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলা হলো। তখনকার সিস্টেম ছিল এই যে বডি নেওয়া হলো না, মাথা নিয়ে উপস্থিত হলে তাকে পুরস্কার দেওয়া হতো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই ইয়াজিদের বর্ষণা স্বীকার করেন না, জালিমের শাসনকে স্বীকার করেন না। যদি তিনি তাদের সাথে আঘাত করতেন এবং বলতেন যে আমি ইয়াজিদের হাতে বায়াত দিলাম, সে শাসক, আমার সমস্যাটা কি, এটা বলে তিনি চলে আসতে পারতেন। কিন্তু ইতিহাস এভাবে লেখা হতো না, হয়তো বা ইতিহাস লেখা হতো হুসাইনের বেদায় গাদ্দারের ইতিহাস, শহীদ হুসাইন, এটা বলা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন তাদের অধিকাংশই তো শহীদ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, আবু লুলু এক গোলাম সে তাকে শহীদ করে দিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 মাস ধরে শহীদ করানো হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে রক্ত দিতে হলো। এইভাবে আমাদের চার ইমাম আবু হানিফাকে জেলখানায় শহীদ হতে হয়েছে, ইমাম মালিককে দৌড়া মারা হতো। এইভাবে যত বড় বড় উলামায়ে কেরাম আছে তারা সকলেই দ্বীনের জন্য জীবন দিয়ে গেছে। এটাই স্বাভাবিক, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম রক্ষার্থে, দ্বীন রক্ষার্থে জীবন দেওয়া, রক্ত দেওয়া, এটা নবীদের শিখানো সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক এভাবে নিয়ে ইবনে জিয়াদ সে দেখলো এবং সেটাকে সে নিচের দিকে রাখছে। সেখানে একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। তো ইবনে জিয়াদ যখন লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুবই আঘাত করেছিলেন, তাতে আঘাত করেছিলেন, সেই সাহাবী বলছেন, ইবনে জিয়াদ, এবার থামো, তোমার জুলুম বেশি দিন থাকবে না।
তুমি কি জানো যে ঠোঁটের মধ্যে আজকে আঘাত করতেছ, সেই ঠোঁটের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে দিচ্ছি, সেই দাঁতের মধ্যে আমি চুমা দিতে দিচ্ছি, আর সেই দাঁতে এবং ঠোঁটে তুমি আঘাত করতেছ। তো ইবনে জিয়াদ সে যেহেতু জালিম ছিল, তার অন্তরে কামন সৃষ্টি করে নাই, সে এরপরে এটাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। এবং ইয়াজিদ তখন এটা দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এভাবে শহীদ করে ফেলা হয়েছে, যদিও সে বলছিল যে আমি এতটুকু হুকুম দেই নাই যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এভাবে শহীদ করবে, এটা ছিল তার এক ধরনের ভণ্ডামি বলা চলে। সে আগে খোঁজ খবর নেয় এখন বলছে যে আমি এত পর্যন্ত করতে বলি নাই, যদিও এটার মূল হোতা ছিল ইবনে জিয়াদ, সে বেশি বাড়াবাড়ি করছে। তো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মহিলা যারা ছিলেন তাদেরকে এই কুফা দামেশকে গলিতে গলিতে ঘোরানো হয় এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে তীরের উপরে নিয়ে এটাকে ঘোরানো হয় যে হুসাইন শহীদ, তোমরা কার হাতে ভয়াক্রমণ করতে চেয়েছিলে, এবং তার যে বংশধররা আছে আজকে গলিতে গলিতে তাদেরকে ঘোরানো হচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, যেই কাজ তারা করেছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মর্মান্তিক ঘটনার পরে 3 দিন পরে মদিনায় তার আত্মীয়-স্বজন, বিবি এবং মহিলা শিশু সন্তান যারা ছিলেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবে ইয়াজিদের শাসন চলতে থাকে। কিছুদিন পরেই মদিনা থেকে বিদ্রোহ শুরু হয়, এরপরে মক্কা থেকে বিদ্রোহ শুরু হয়। এরপরে ইয়াজিদ তার ক্ষমতা এবং নির্মমভাবে সে মৃত্যুবরণ করে। এরপরে মুখতার বিন সাকফি একজন শাসক আসে, যে কুফাতে আছে সেই শাসক, সে তখন একটা লিস্ট তৈরি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা কারা কারা শরীক ছিল এবং তাদের প্রত্যেককেই এমনভাবে শাস্তি দিয়েছে যেটা নজিরবিহীন শাস্তি। কাউকে পুড়িয়ে মারা হয়েছে, কারো মাথাকে আলাদা করে ফেলা হয়েছে, কাউকে বনের মধ্যে আসা হয়েছে। এই ধরনের কঠোর শাস্তি দেওয়া হয়েছে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। এবং এই যে ইবনে জিয়াদ, তার মাথাকে আলাদা করে ফেলা হয় এবং তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তো এই ধরনের যারা যখনই জুলুম করবে, আর জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম অন্ধকার হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কারণ জুলুম বেশি দিন টিকে না, জালিম বেশি দিন টিকে না, যেটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে প্রমাণ করে দিয়ে গেছে। যারা জালিমের বিরুদ্ধে লড়লাম, তোমরা যারা আমার নানার উম্মত আছো, তারাও সবসময় জালিমের বিরুদ্ধে লড়বে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শহীদ হওয়া এর কেন্দ্র করে ইয়াজিদের এই অবস্থা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অবস্থা, এটাকে কেন্দ্র করে শিয়া নানা ধরনের মারামারি করে থাকে এবং কারবালার প্রান্তরে মাটি তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং হাই হোসেন, হাই হাসান, এই যে 10ই মুহররম, এইবার তো মনে হয় একটু কম ছিল, অন্য অধিকাংশ সময় এটা মারামারি বেশি ছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই যে প্রাণ দিলেন, তার একমাত্র কারণ ছিল জালিমের বিরোধিতা করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তিনি শহীদ হবেন। হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইবাদত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞেস করলেন, আপনার বংশধরে কিছু গল্প করেন আর আমি আমার বংশে কিছু গল্প করি। দেখেন তো, আপনার বংশ ভালো না আমার বংশ ভালো, আমার আত্মীয় স্বজন উপরে না আপনার আত্মীয় স্বজন উপরে। তো বললেন, তাই নাকি? যে হ্যাঁ। যে বলেন যে আপনার বাবা কে ছিল? আমার বাবা তো আব্দুল্লাহ। আর জানেন আমার বাবা কে? আমার বাবা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে এবং বীর হিসেবে আখ্যায়িত করেছে এবং রাসূলের জামাতা। তো আপনার বাবা শ্রেষ্ঠ না আমার বাবা শ্রেষ্ঠ? আর আপনার বাবা বলেছে নেই না গুনাহগার আব্দুল্লাহ। রাসূল বললেন, হ্যাঁ ঠিকই। এরপরে বলেন, আপনার মা কে?
যে আমার মা তো আমি না, যা আপনার মাকে খেয়েছি, আর আমার মা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমার মা থেকে তো আমার মা আরো অনেক উপর, তাও ঠিক আছে। আপনার ভাইকে, যে আমার ভাই এরকম নাই, দেখেন আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনি জান্নাতি যুবকদের সর্দার হবে। আমি তো ভাইয়ের দিক দিয়েও আগে যে হ্যাঁ, এইবার বলেন তো আপনার নানাকে, যে আমার নানা তো আপনার নানাকে চিনে কি? আর আপনি কি জানেন আমার নানা কি? আমার নানা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার মা। আমি কোন বংশ? আমার আত্মীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরলেন। এত বুদ্ধি, এত জ্ঞানের অধিকারী। তো অনেকেই বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি কারবালায় না যেতেন তাহলে ইতিহাস এভাবে লেখা হতো না। তিনি কেন উপায় দিলেন? তিনি বুদ্ধিমতী ছিলেন, তার জ্ঞান ছিল, সবই ঠিক ছিল, কিন্তু তিনি শুধুমাত্র জালিমের শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য গেছিলেন, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। এবং যেহেতু খোলাফায়ে রাশিদিন তিনি রাসূলের নাতি ছিলেন, তার উপরে এই ধরনের দায়িত্ব অবশ্যই আসে। তিনি যদি এগুলি থেকে ডাইভার্ট হয়ে যান তাহলে দায়িত্ব কে গ্রহণ করবে, সত্যের কথা কে বলবে, অন্যায়ের বিরুদ্ধে কে লড়বে, তাদেরকে তো লড়তে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শহীদ কারবালাকে উপলক্ষ করে শিয়াদের নানা মতকর্ম চলে এবং হযরত আলীকে তারা বলে যে আলী হোসেন সব, আলী সব কিছু করতে পারে, এবং শিয়ারা আলাদা কালেমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ুল খলিফাতুল্লাহ, যে আল্লাহ এক খলিফা, এই ধরনের কালেমা তারা বানাইছে এবং কোরআনের আয়াতও বানাইছে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর তারা বলে ومن يطع الله ورسوله وعلي فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে এই পর্যন্ত আসছে তারা কামিয়াব হয়ে গেল। আর তারা বানাইছে যে আলী অনুসরণ করলো তারাও কামিয়াব হয়ে গেল। তো এই ধরনের তাদের বাড়াবাড়ি, শিয়াদের বাড়াবাড়ি শেষ নাই। এইভাবে তারা একজন বলে যে, একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার নাম কি? হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি গাড়িতে বসেছেন, পাশের সিটেই বসে আছে, একজনকে দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? যে বলল যে কলবে আমিন। কলবে আমিন কি ধরনের আশ্চর্য নাম, যে নামের অর্থ কি? নামের অর্থ হলো আমি কুত্তা, আলী কুত্তা, যে হ্যাঁ আমি কুত্তা। আল্লাহ যদি হাসরের ময়দানে বা দুনিয়াতে আলী কুত্তা বলে পরিচয় দিলেন মানুষ একটু সমীহ করে, তো তখন আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমরা যে দুনিয়াতে কুত্তা দেখি এটা কার কুত্তা? এইগুলি হচ্ছে সবই আল্লাহর কুত্তা। আল্লাহর কুত্তার যদি কোনো মর্যাদা না থাকে দুনিয়াতে, মানুষ দেখলে ঠেঙ্গা, আর আগের কুত্তা কি মর্যাদা থাকে? তো এরপরে এই লোক যখন একদম আসলে হয়ে গেল যে কথাটা আসলে ঠিক, ওরা কোন পর্যন্ত গেছে যে আলীকে রাসূল তো মানি, এবং আলী সেটা আলী প্রধান খলিফা হওয়ার উপযুক্ত ছিল, তাকে উসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা পলিসি করে তাকে খেলাফত দেয় নাই। এই ধরনের মিথ্যা অভিযোগ সবসময় তারা করে থাকে এবং সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ ছাড়া তাদের অন্তরের মধ্যে কিছু নাই, শুধু বিদ্বেষ। সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ। সাহাবীদের ব্যাপারে যদি কারো অন্তরের মধ্যে সামান্যতম বিদ্বেষ থাকে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। সাহাবী হচ্ছে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার সাহচর্য গ্রহণ করেছেন, সহবত গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং উপযুক্ত বয়সে শিশু অবস্থায় আমাদের নবীজির 3 সন্তান ছিল, তাইয়্যিব, তাহির, ইব্রাহিম। এই 3 সন্তান কেউ কিন্তু সাহাবী না, কারণ তারা শিশু অবস্থায় ইন্তেকাল করে রাসূলের কোলে উঠছে, কিন্তু সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে না। উপযুক্ত বয়সে রাসূলের সাহচর্য গ্রহণ এবং রাসূলকে দেখা। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী, অন্ধ থাকা সত্ত্বেও তিনি সাহাবী হয়ে গেছেন। তার কারণ হচ্ছে রাসূলের সাহচর্য তিনি সহবত গ্রহণ করেছে।
তো সাহাবী হচ্ছে যিনি রাসূলের সাহায্য গ্রহণ করেছেন, সহবত গ্রহণ করেছেন এবং এই অবস্থাতে মৃত্যুবরণ করছেন। আবার অনেকে আছে যেমন মুসালামাতুল কাযাব, যে রবিদারি করছেন, পরে যে ঈমান আনছেন এও কাফের হয়ে গেছে। তো মরণ পর্যন্ত ওই ঈমানের উপরেই থাকতে হবে। রাসূলের সময় ঈমান আনছে কিন্তু মরার আগে আবার একজনের নবী মানছে, তাহলে সে সাহাবী হতে পারবে না। সাহাবী হচ্ছে আল্লাহ মনোনীত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা, যাদের ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা হে মুমিনরা তোমরা ঈমান আনো, কাকে বলে ঈমান আনবা? সাহাবীদের মতো। ফাবিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তোমরা মুহাজির আনসার যারা অগ্রগামী এবং তাদের অনুসরণ যারা করে, অর্থাৎ সাহাবী এবং তাদের অনুসরণ যারা করে, তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই যে শিয়া জাতি পুরোটা সাহাবীদের সমালোচনা করে এবং রাসূল বলেছেন, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, যে করবে তার উপরে আল্লাহর লানত। সাহাবীদের উপরে, সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। এখন কি সাহাবী হওয়ার সুযোগ আছে কি? সুযোগ আছে? সুযোগ নেই। যেমন যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজি বলে, যে কাবা শরীফ দর্শন করে তাকে হাজি বলে, যে শরীয়ত অনুযায়ী বিচার করে তাকে কাজী বলে। কিন্তু সাহাবী বললে বলা এই সিস্টেম আর নাই, যে সাহাবী কাউকে বলা হবে এমন ধরনের এরকম সিস্টেম নাই। যেমন আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় গেছে, যাওয়ার পরে নবীকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি? ভাই আলহাজ অমুক। তো এরপরে ওই যে ড্রাইভারের আবেদন ধরে না আবেদন, এ তো আবার কইছে টাকা পয়সা নিয়ে আমি সব মুসলিম মানুষ হয়েছি, কত বড় ফাজি। এক তো সরকারি কোর্স নেই, আবার বলে আমি আল্লাহ রাস্তায়, বলে আল্লাহ রাস্তায় টাকা দিতে কইছে কি সরকার। তো ধরেন আলহাজ আবেদন এবার আশরাফ আলী বললেন, যে জিজ্ঞেস করছে লইল যে আপনার নাম কি? নামাজি আশরাফ আলী। তখন সে বলল আমি তো এরকম নাম শুনি নাই, আলহাজ, হাজি অমুক, হাজি অমুক, আলহাজ অমুক এটা শুনেছি, কিন্তু নামাজি অমুক এটা তো শুনি নাই, এটা কেমন নাম? ওইকে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নামাজ পড়তে পারি, এই জন্য আমি এই নাম রাখছি। আপনি যদি জীবনে একবার হজ করে হাজি আগে নামতে পারেন নামের আগে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক দিন, কেন আমার নামের সামনে নামাজ জানতে পারবো না? এই জন্য এটা আছে। তো এই জন্য না এটা করলে এর নাম এটা, এটা করলে এটার নাম এটা। কিন্তু এখন সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত সাহাবী হওয়ার সুযোগ ছিল। রাসূল ইন্তেকাল করে গেছেন, আর কেউ সাহাবী হতে পারবে না। এই জন্য সাহাবীদের ব্যাপারে বিশ্বাস, আকীদা ঠিক রাখতে হবে। সাহাবীদের ব্যাপারে কোনো গালমন্দ করা চলবে না। তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত কোরআন আনছেন, আমাদের পর্যন্ত হাদিস আনছেন। আমি যদি সেই সাহাবীদের ব্যাপারে সন্দেহ করি তাহলে তো আমি কোরআনের মধ্যেই সন্দেহ করলাম, তাহলে তো আমি হাদিসের মধ্যেই সন্দেহ করলাম। তার মানে হচ্ছে কোরআন এবং হাদিসকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্রই হচ্ছে সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা। এই জন্য কোন সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা যাবে না। সাহাবীরা হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে নানান জায়গায় নানান ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইফআল মা তুমার, বদরি সাহাবী তোমরা যে যা ইচ্ছা তাই করো, তোমাদের সব মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই সাহাবীদের ব্যাপারে আকীদা আমাদের ভালো থাকতে হবে, তাদের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। কারণ সাহাবীদের মাধ্যমে তো দিন পাইছে। সাহাবীরা হচ্ছেন সেতু, কোরআন বাংলাদেশে আসার সেতু, হাদিস বাংলাদেশে আসার সেতু। সেই সেতু যদি কেউ ভাঙতে চায়, তার মানে সে কোরআনকেই ভাঙতে চায়, হাদিসকেই ভাঙতে চায়। এই জন্য সাহাবীদের ব্যাপারে আকীদা থাকতে হবে একদম পরিষ্কার, তাদের ব্যাপারে কোনোভাবেই কোনো ধরনের সমালোচনা করা যাবে না। শিয়ারা যেটা করে, শিয়ারা এগুলি করার কারণে তারা কাফির হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য শিয়াদের সকল ধরনের আকীদা
পরিহার করতে হবে। আমাদের সমাজেও কিছু শিয়া আছে, আপনাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রথমে ভালো কথাই বলবে, এরপরে ইমান চুরি করে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কাদিয়ানীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, মাদার মুদারি বেদাতি এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।